রিয়াল মাদ্রিদের জার্সি পরে গোল করা প্রত্যেক তরুণ খেলোয়াড়ের স্বপ্ন, আর সেই স্বপ্ন এবার পূরণ হল আর্জেন্টাইন প্রতিভা ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো এর। সিউদাদ দে ভ্যালেন্সিয়ার মাঠে রিয়াল মাদ্রিদের হয়ে নিজের প্রথম গোল করলেন মাস্তানতুয়ানো। এটা কিভাবে সম্ভব? মাস্তানতুয়ানো এটা কি করল? ৭২ বছর আগে ১৯৫৩ সালে আজকের দিনে কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানো রিয়াল মাদ্রিদে অভিষেক হয়। আজকের তারিখে ২০২৫ সালে এসে রিয়াল মাদ্রিদের হয়ে ফ্রাঙ্কো মাস্তানতুয়ানোর প্রথম গোল। তাদের চেহারা বয়সের মিল রেখে রিভার প্লেট হতে একই ক্লাবের প্লেয়ার আগমন রিয়াল মাদ্রিদে, আর গোলটাও ছিল একই তারিখে। কিছু তো রান্না হচ্ছেই। আর্জেন্টাইন ইনফিনিটি ও রিয়াল মাদ্রিদ হেটার্সদের মুখ বন্ধ করে দেওয়ার মতো গোল। এখন থেকে প্রতি রাতে শুধু ম্যাজিকের প্রদর্শনী দেখার অপেক্ষা। এই মিলটা যেন ভাগ্যেরই খেলা। গোলের পর মাস্তানতুয়ানো বললেন, এটা এক অবিশ্বাস্য অনুভূতি। আমি গর্বিত যে এমন দিনে গোল করতে পেরেছি। অবশ্যই আমি নিজেকে ডি স্টেফানোর সঙ্গে তুলনা করি না, কিন্তু এ ধরনের ছোট ছোট মুহূর্ত অনেক বড় অনুপ্রেরণা। গোলটি আসে ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত মুভ থেকে। ডান দিক দিয়ে কাটব্যাক পাস পান মাস্তানতুয়ানো, আর শান্ত মাথায় দুর্দান্ত ফিনিশ। যদিও তার আগে দুটি সহজ সুযোগ নষ্ট করেছিলেন, কিন্তু শেষমেশ সঠিক সময়ে সঠিক ফিনিশ দিয়েই নাম লেখালেন স্কোরশিটে। এরপরেও কিছু মানুষ কান্নাকাটি করবে, রিয়াল মাদ্রিদ মাস্তানকে পাস দেয় না। শুরুর একাদশের ভরসা অর্জন করেছে সেই অনেক আগে। প্রথম কয়েকটা ম্যাচে একটু বাজে হওয়ায় ট্রোলের শিকার হয়েছে। কত কি ওভার হাইপড, খেলা বোঝে না, বাজে পারফর্ম, সে শুরুর একাদশের যোগ্য না, কত কি বাপরে। প্রথম সব খেলোয়াড়ের বন্ডিংয়ে সমস্যা হয়। জুলিয়ান আলভারেজ, এমবাপ্পেদের ক্ষেত্রেও একই সমস্যা হয়েছিল। আজ অপেক্ষা সার্থক হলে লা লিগা এবং রিয়াল মাদ্রিদের হয়ে ফ্রাঙ্কো মাস্তানতুয়ানোর প্রথম গোল ডান পা থেকে ৩৮ মিনিটে লেভেন্টের বিরুদ্ধে। এখন হেটার্সরা কি বলবে? লাস্ট ২ ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ সহ মনোমুগ্ধকর পারফর্ম দিয়েছে, আর আজকের ম্যাচে গোল। লাগাতার ৩ ম্যাচে অসাধারণ ফর্ম। এমনি স্কালোনি তাকে সরাসরি নাম্বার ১০ কিংবা মেসিদের সাথে শুরুর একাদশে রাখেননি। শুধু রিয়াল মাদ্রিদের মতো দল তাকে উচল থেকে শুরু করেছে। সব জায়গায় আগের টপ প্লেয়ারদের বেঞ্চ করিয়ে তাকে দিয়ে খেলায় না। ম্যাচ শেষে মাস্তানতুয়ানো বললেন, কোচ তাকে ডান পাশে খেলতে বলেছেন, ভেতরে কাট করে আক্রমণ তৈরি করতে এবং ডিফেন্সেও সাহায্য করতে। মাস্তানতুয়ানো জানালেন, আমি সতীর্থদের সঙ্গে লিঙ্ক আপ তৈরি করতে চাই, 1-on-1 চ্যালেঞ্জ জিততে চাই। সবচেয়ে বড় কথা, দলের জয়ে অবদান রাখতে চাই। মাত্র ১৮ বছর বয়সে রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে গোল করা অবিশ্বাস্য চাপের ব্যাপার। কিন্তু মাস্তানতুয়ানো বললেন, আমি সবকিছু স্বাভাবিকভাবে নেওয়ার চেষ্টা করি। আমার পরিবার, বন্ধু আর কাছের মানুষ আমাকে শান্ত রাখে। এটা আমার স্বপ্ন পূরণ, তবে আমি শান্ত থাকতে চাই এবং উপভোগ করতে চাই। এমন শুরুর পর সবার কাছেই প্রশ্ন, মাস্তানতুয়ানো কি রিয়াল মাদ্রিদের ভবিষ্যৎ সুপারস্টার হয়ে উঠছেন? কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন।